अवतीर्य चतुर्वंशे भगवान् भूतभावनः कृतवान् जानि विश्वात्मा तानि नो बदविस्तरात्। বলছেন শ্রী সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজ যে ভগবান যদুকুলে ধর্মাত্মা যদুর বংশে অবতীর্ণ হয়ে ভগবান কি প্রকার লীলা করেছিলেন তানিন বদ বিস্তরাত, সেগুলি আপনি আমার নিকট বিস্তারিতভাবে বর্ণন করুন। যদি পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ প্রশ্ন করেন তুমি সেই যদুকুলে অবতীর্ণ ভগবানের লীলা কথা শুনতে চাইছো কেন, এই প্রশ্ন যদি উত্থাপন করে তার পূর্বেই তিনি হেতু দিচ্ছেন। দ্রৌণস্ত বিপ্লুষ্টমিদম মদঙ্গম সন্তানবীজম কুরু পাণ্ডবানাম যুগোপকুক্ষেম গতাৎ চক্র মাতুশ্চ মেজঃ শরণং গতায়াম। দ্রৌণস্ত বিপ্লুষ্টমিদম মদঙ্গম সন্তানবীজম কুরু পাণ্ডবানাম, কৌরব এবং পাণ্ডবগণের একমাত্র কুলপ্রদীপরূপী উত্তরার গর্ভেতে আমি যখন ছিলাম সেই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের প্রভাব থেকে যিনি আমাকে রক্ষা করেছিলেন, যাকে আমি গর্ভের মধ্যে দর্শন করেছিলাম, শ্রী গোবিন্দের রূপমাধুর্য লীলা মাধুর্য গুণমাধুর্য শ্রবণ করবার জন্য আমার চিত্ত অত্যন্ত উৎকণ্ঠিত হচ্ছে। সুখদেব গোস্বামী পাদ বললেন 5 দিন হয়ে গিয়েছে রাজা, তুমি কিছু অন্ন জল গ্রহণ করো। তখন পরীক্ষিত মহারাজ বলছেন নৈষাতি দুঃসহ ক্ষুণমাম তত্তদমপি বাধতে পিবন্तं তন্মুখাম্বুজং শ্রুতম হরিকথামৃতম। আপনার মুখারবিন্দ হইতে বিগলিত দিব্য কথামৃতের সমাস্বাদন করে আমার অন্তঃকরণ অন্তরাত্মাসমূহ অত্যন্ত পরিতৃপ্তি লাভ করছে। দুঃসহ ক্ষুধা তৃষ্ণা আমার চিত্তকে বাধিত করতে পারছে না। এই প্রকার ভগবানের কথামৃত শ্রবণে তন্ময়তা দর্শন করে শ্রী সুখদেব গোস্বামী পাদ অত্যন্ত প্রসন্ন হলেন এবং নিশম্য ভৃগুনন্দন সাধুবাদম বৈয়াসকি ভগবান অথ বিষ্ণুরাতম প্রত্যর্থ কৃষ্ণচরিতাম কলিকালমশঘ্নম বৈরহো তুমারহত ভগবত প্রধান। শ্রী সুখদেব গোস্বামী পাদ অত্যন্ত প্রসন্নতার সঙ্গে বলতে শুরু করলেন, হে মহারাজ পরীক্ষিত, ভূমির দীপ্ত নৃপব্যজয়ী দৈতানিক শতাযুথৈ আক্রান্তা ভূরিভারেণ ব্রহ্মাণং শরণং যজৌ। একবার ধরিত্রী মাতা তিনি ক্ষত্রিয়গণের অত্যাচারে নিপীড়িতা হয়ে প্রপীড়িতা হয়ে क्रंदन करते करते पितामह ब्रह्मार काछे गेलेन। गौरभूताश्रुमुखी क्षिन्ना क्रंदन्ती करुणं विभुः उपस्थितान्तिके तस्मै व्यासनं समवोचतः। गौरभूताश्रुमुखी क्षिन्ना, गौरूप धारण करे रोदनपरायणा हये धरित्री माता जखन पितामह ब्रह्मार काछे गेलेन, तखन ब्रह्मा तदुपधार्याथ सह देवैस्तया सह जगाम शस्त्रिनयनं स्थिरं क्षीरं पयोनिधे। पितामह ब्रह्मा तखन सेई रोरुद्धमाना धरित्री रूपी सेई गाभीके अग्रणी करे समस्त देवतागणके संगे निये তিনি ক্ষীরোদ সাগরের তীরে উপস্থিত হলেন। আর ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে ভগবান শ্রী ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর স্তুতি করতে শুরু করলেন। তত্র গত্যা জগন্নাথ দেবদেব বৃষাকপিম পুরুষাম পুরুষ সূক্তেন উপতস্থে সমাহিত। পুরুষ সূক্তের দ্বারা পিতামহ ব্রহ্মা ভগবানের স্তুতি করলেন দেবতাগণের প্রার্থনায়। গৌরূপিণী ধরিত্রী মাতার দুঃখ বিমোচন করবার জন্যে বৈকুণ্ঠনাথ ভগবান আজ অবতার গ্রহণ করবার জন্যে কৃত সংকল্প হলেন। ভগবান পিতামহ ব্রহ্মার হৃদয়ে প্রেরণা দিয়ে বললেন, বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষোপরঃ यनिष्यात तत्प्रियार्थं संभवन्त सुरस्त्रियः। वसुदेव कलानंत सहस्रवदन सराट
अग्रतो भवितो देवो हरे प्रिय चिकीर्षया विष्णुर्मया भगवती जयासनमहितं जगत् आदिष्ट प्रभुनांशेन कार्यार्थे संभविष्यति। वसुदेव गृहे साक्षात् भगवान पुरुषो परः। पितामह ब्रह्मार हृदय भगवान प्रेरणा दिए बल्लेन, हे ब्रह्मा, हे प्रजापति, वसुदेव गृहे साक्षात् आमी स्वयं रूपे वसुदेवेर गृहेते जन्मग्रहण करब। कार्यार्थे सम्भविष्यति, धरित्रीर भार मोचन कार्य सम्पादन करवार जन्य देवकीर गर्भजात हये वसुदेवेर गृहे आमी जन्मग्रहण करब। আর বাসুদেব কলানন্ত সহস্র বদন সরাট, কেবল আমি নয়, আমার অংশ এই অনন্তদেব সহস্র বদন সরাট, তিনি অগ্রত ভবিত দেবা, আমার পূর্বে জন্মগ্রহণ করে তিনি আমার সঙ্গে ক্রীড়া বিহার করবেন। এই প্রকার পিতামহ ব্রহ্মা যখন ভগবানের দ্বারা জ্ঞাত হলেন, তিনি দেবতাগণকে বললেন, হে দেবতাগণ, তোমরা সকলে নিজ নিজ লোকে প্রত্যাবর্তন করো, আর তোমাদের পত্নীগণকে সঙ্গে নিয়ে তোমরা মথুরা মণ্ডলের বিভিন্ন স্থানে, গোকুলের বিভিন্ন স্থানে তোমরা জন্মগ্রহণ করো। ভগবানের পরিচর্যা করবার জন্যে ভগবান জন্মগ্রহণ করবেন। দেখুন, এখানেতে দোহলি দীপক ন্যায়তে শ্রীকৃষ্ণ লীলার বর্ণন করা হয়েছে। দোহলি দীপক ন্যায়টা আমরা কালকে বিস্তারিত বর্ণন করব। আজকে 10 মিনিটের মধ্যে কেবল কৃষ্ণ লীলার আনন্দ, জন্মগ্রহণের আনন্দ নিয়েই কালকে নন্দোৎসব বর্ণন করব। তো বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষোপর, তাহলে বসুদেবের গৃহেতে সাক্ষাৎ ভগবান জন্মগ্রহণ করছেন। বসুদেব কি ঘরে ছিল? বসুদেবের গৃহে, বসুদেব তো কারাগারে ছিল। তাহলে বসুদেব গৃহে শব্দের অর্থ দুই প্রকার অর্থ করছেন এখানে জীব গোস্বামীপাদ। বসুদেবের গৃহে বলছেন ন গৃহম গৃহমুচ্যতে গৃহিণীম গৃহমুত্যাহু। গৃহে থাকলেই তাকে গৃহস্থ বলা যায় না, যদি গৃহিণী গ্রহণ করে তবেই তাকে গৃহস্থ বলা হয়। তাহলে গৃহিণীকেই এখানে গৃহ বলা হয়েছে। বসুদেব গৃহে মানে বসুদেবের গৃহিণীতে অর্থাৎ দেবকীতে। সাক্ষাৎ ভগবান পুরুষোপরঃ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্ত সুরস্ত্রিয়ঃ। আচ্ছা, স্বয়ং ভগবান কিন্তু বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেন নাই, এটা ভালো করে জানতে হবে। স্বয়ং ভগবান নন্দনন্দন দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর তিনি যশোদার গৃহে জন্মগ্রহণ করেছিলেন। আর বৈকুণ্ঠের চতুর্গুহ তত্ত্বের বাসুদেব অংশ, যিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণু, বিশ্বকে প্রতিপালন করা যার কাজ, তিনি এই বাসুদেব অংশেতে দেবকীর গর্ভে চতুর্ভুজ মূর্তিতে আয়ুধ সমন্বিত হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তো সেই জন্য বসুদেব গৃহে সাক্ষাৎ যে বলছেন, তাহলে এখানে বসুদেব শব্দের অর্থ কি? বলে বসুসৌ দিব্যতে শোভতে ইতি বসুদেব নন্দ, নন্দ মহারাজের গৃহেতে। এমন শব্দ চয়ন করছেন, দুই দিকেই অর্থ লাগবে। নন্দ মহারাজের গৃহেতে, বসুদেব অর্থাৎ নন্দ, বসুসমূহের মধ্যে অগ্রণী যিনি, তার গৃহেতে ভগবান জন্মগ্রহণ, স্বয়ং ভগবান জন্মগ্রহণ করছেন। পিতামহ ব্রহ্মার কাছে দৈববাণী হলো। দৈববাণীতে পিতামহ ব্রহ্মা যখন দেবতাগণকে এই সমস্ত কথা বললেন, দেবতাগণ তারা ভগবানের সেবা করবার জন্য মথুরা মণ্ডলে বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করলেন। আর এদিকে রাজধানী ততোষাভূত সর্বযাদব ভূভুজাম মথুরা ভগবান যত্র নিত্যম সন্নিহিত হরিঃ। এদিকে সেই রাজধানী মথুরাতে সর্বযাদব ভূভুজাম, যাদবগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে মথুরা দেবকরাজ আর কন্যার সঙ্গে শৌরী বসুদেবের সুরকুলোদ্ভূত, সুরসেনের বংশ উদ্ভূত সেই বসুদেবের উদ্বাহ বিবাহ পর্ব সংরক্ষণা হচ্ছে। বসুদেব মহারাজের বিবাহ হচ্ছে মথুরা মণ্ডলে। দেবকরাজ আর কনিষ্ঠ কন্যার সঙ্গে বসুদেবের বিবাহ হচ্ছে। বসুদেব মহারাজের 6 জন পত্নী ছিলেন, পৌরবী, রোহিণী, মদিরা, ভদ্রা, বৈশাখী ও দেবকী। এই দেবকীর সঙ্গে যখন বসুদেব মহারাজের বিবাহ সম্পন্ন হলো, দেবক রাজা অত্যন্ত প্রসন্ন হয়ে অনেক প্রকার পণ আদি দান করলেন। আর যখন বর বধূ সুমঙ্গলম
বরবধূ যখন বিদায় পর্ব উপস্থিত হলো, তখন কংস মনে মনে চিন্তা করলেন যে জগতে আমাকে লোকে নৃশংস বলে জানে, তা আমি যদি কিছু মহৎ কাজ করি তাহলে আমার ছবিটা একটু ভালো হবে। তো সেই জন্য কংস বলল যে ওহো, আমি এই দেবকীকে তার প্রতিগৃহে প্রেরণ করব। সেই জন্য কংস কি করলেন, উগ্রসেন সুতঃ কংস সুপ্রিয় চিকীর্ষয়া রশ্যেন হয়ানম জগ্রাহ রুক্মৈরথ শতবৃতঃ। তো কংস কি করলেন, সেই বসুদেবের যে রথ, বসুদেব দেবকী উপবেশন করেছেন, আর রথে আরূঢ় হয়ে কংস যখনই রশ্মি ধারণ করে রথ চালনা করতে যাবেন, দেবতাগণ মনে মনে চিন্তা করলেন যে ভগবান আবির্ভূত হয়ে দুষ্ট কংস, নৃশংস কংসকে ধ্বংস করবেন। কিন্তু কংসের যদি সমাজে সৎ ব্যক্তি বলে খ্যাতি হয়, তাহলে ভগবান যদি তাকে এসে বধ করেন তাহলে জগতে ভগবানের অপযশ হবে। সেই জন্য দেবতাগণ কি করলেন, গগন মার্গেতে দৈববাণী করে বললেন, হে কংস, কংস যখন পয়ানোপক্রমে তাবৎ বরবধূ সুমঙ্গলম, বরবধূ যখন মঙ্গলময় বিদায় পর্ব সংগঠিত হচ্ছে, শঙ্খ দুন্দুভি সানাই ইত্যাদি বাজছে, সকলে দণ্ডায়মান হয়ে বরবধূকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছেন। আর এমন সময় দৈববাণী হলো, আকাশ মার্গেতে দেবতাগণ অশরীর বাক্য বলে উঠলেন, অস্যাস্তামষ্টম গর্ভ হন্তাজাম বহসে বুধ। হে অবোধ, হে নির্বোধ কংস, তুমি যাকে বহন করে নিয়ে যাচ্ছ, অস্যাস্তাম অষ্টম গর্ভ, এর অষ্টম গর্ভের সন্তানই তোমার মৃত্যুর কারণ হবে। শোনবার সঙ্গে সঙ্গে কংসের রুদ্রমূর্তি প্রকাশিত হলো, তার সেই স্বরূপ উন্মোচিত হলো। আর তিনি কি করলেন, খড়গপাণি কৃতে ইত্যুক্ত খলো পাপ ভোজানাম কুলপাংশন ভগিনীম হন্তিমারব্ধ খড়গপাণি কচে গ্রহীত। শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন, সেই ভোজকুলের কুলাঙ্গার ভোজানাম কুলপাংশন কংস কি করলেন, সঙ্গে সঙ্গে কচ হইতে খড়গ নিষ্কাশিত করে ভগিনীম হন্তুমারব্ধা, তার সেই নববিবাহিতা ভগিনীকে বধ করবার জন্য উদ্যত হলেন। তম যুগুপ্সিত কর্মাণাম নৃশংসাম নিরপত্রপম বসুদেব মহাভাগ উবাচ পরিশান্তয়ন। সেই যুগুপ্সিত নিন্দনীয় কর্ম দেখে বসুদেব মহারাজ তাকে সান্ত্বনা বাক্য দিয়ে বললেন, মৃত্যুর জন্ম বেতাম বীর দেহে ন সহজায়তে অব্দবাব্দ শতাব্দন্তে মৃত্যুর বৈ প্রাণিনাম ধ্রুবম। হে মহারাজ কংস, একটু প্রশংসা করেই বলছে যে মহারাজ কংস, এই শরীরের জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে মৃত্যুর জন্ম হয়েছে, একদিন না একদিন মৃত্যুর বহিঃপ্রকাশ হবে মাত্র। অদ্যবাব্দ শতাব্দান্তে মৃত্যুর বৈ প্রাণিনাম ধ্রুবম। আজ অথবা আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ, মৃত্যু একদিন অবশ্যই হবে। কিন্তু কীর্তিযস্য সজীবতী, এই জগতে সেই বেঁচে থাকে যার কীর্তি বেঁচে থাকে। শ্লাঘনীয় গুণ সুরৈর ভবান ভোজ যশস্করঃ সকথম ভগিনীম হন্যাৎ স্ত্রীনাম উদ্বাহ পর্বণি। আরে হে ভোজকুলের যশস্বী পুরুষ, হে কংস, হে মহারাজ কংস, আপনি এত বড় একজন রাজা হয়ে, একজন বীর হয়ে আপনি এই প্রকার নিন্দনীয় কর্ম করবেন? স্ত্রী নাম, একে তো স্ত্রী বধ করা বীরগণের পক্ষে উচিত নয়, তারপরে আবার উদ্বাহ পর্বণে বিবাহ পর্বেতে আপনি জগৎ থেকে সমস্ত জীব চলে যাবে, কিন্তু তার যশ কীর্তি থেকে যাবে। আপনি যদি এই প্রকার শ্লাঘনীয় নিন্দনীয় কর্ম করেন তাহলে কিন্তু জগতে আপনারই অপযশ হবে। কংস মাথা চুলকে মনে চিন্তা করলো, বাহ, কথাটা তো ঠিকই বলছে, কিন্তু এর অষ্টম গর্ভে লাল আমার কাল হবে, দৈববাণী বলে দিয়েছে, দেবতাগণ বলে দিয়েছে। বসুদেব মহারাজ বললেন, হে বীর শ্রেষ্ঠ, এষা তবানুজা বালা কৃপণা পুত্রিকোপমঃ হন্তুম নার্হসি কল্যাণীম ইমাম তম দীনবৎসলা।
এই তোমার ভগ্নী তোমার কন্যা তুল্য, তোমার পাল্য, আর অশরীরী বাক নশাস্তে ভয়ম সৌম যদ্বাগ ভাষ অশরীর নাম। এই অশরীরী দৈববাণী, অশরীরী বাক্য যে বলেছে এর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে, তো এ তো তোমার মৃত্যুর কারণ নয়। আমি তোমাকে বচন দিচ্ছি, পুত্রান সমর্পয়্যেষা যতস্তে ভয়মুত্থিতম। এর যত পুত্র হবে আমি তোমার হাতে সমর্পণ করব, যার থেকে তোমার ভয় সেই কারণটা আমি তোমাকে অর্পণ করব। কংস মনে মনে চিন্তা করলেন। কংস ভালো করেই জানতেন যে বসুদেব কখনো মিথ্যা কথা বলে না। তার আরেক নাম হচ্ছে আনকদুন্দুভি। যখন বসুদেব মহারাজ জন্মগ্রহণ করেছিল, সত্যবাগ বসুদেবের সত্যনিষ্ঠায় প্রীত হয়ে দেবতাগণ স্বর্গলোকে দুন্দুভি বাজিয়েছিল, সেই জন্য তার নাম আনকদুন্দুভি। তো বসুদেবের সত্যনিষ্ঠার পরিচয়ে কংসের অবগত ছিল, তাই কংস তদ্বাক্য সারবিদ। কংস দেবকীকে পরিত্যাগ করলেন। দেবকী বসুদেব নিজ ভবনে ফিরে গেলেন, আর কালক্রমে তাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করল। অথ কাল উপাবৃতে দেবকী সর্বদেবতঃ পুত্রান প্রসুসুবে চাষ্টৌ কন্যাচৈব অনুবৎসরম। কালক্রমে দেবকী ছয়টি পুত্র জন্মগ্রহণ করল। কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সম্মর্দ আর ভদ্র, এই 6 জন পুত্র জন্মগ্রহণ করল কালক্রমে। প্রথম পুত্র কীর্তিমন্তম প্রথমজম কংসায় আনকদুন্দুভি অর্পয়ামাস কৃচ্ছেন সনৃতাদতি বিহ্বল। অত্যন্ত কাতর হয়েও বিবশতাবশত সত্যনিষ্ঠাকে রক্ষা করবার জন্যে বসুদেব প্রথম পুত্র সেই কীর্তিমন্তম প্রথমজম, কীর্তিমান নামক প্রথম পুত্রকে কংসের হাতে অর্পণ করলেন। কংস যখন সেই বসুদেবের সত্যনিষ্ঠা দর্শন করলো, তখন প্রীত হয়ে বললেন, নস্মাদস্তি মে ভয়ম, এর থেকে আমার কোনো ভয় নেই, যাও তোমার এই প্রথম পুত্র নিয়ে চলে যাও। আর এদিকে দেবতাগণ সুমেরু পর্বতে বৈঠক করে বললেন যে কংস যদি এই প্রকার নৃশংসতা পরিত্যাগ করে সাধু হয়ে যায়, তাহলে ভগবানের আগমনে বিলম্ব হবে। তো সেই জন্যে নারদ গোস্বামীপাদকে প্রেরণ করলেন দেবতাগণ। নারদ এসে একটা লীলাকমল ঘুরাতে ঘুরাতে মহারাজ কংসের কাছে আসলেন। কংস নারদকে প্রণাম করলেন। নারদ গোস্বামীপাদ এমন দেবতাগণেরও গুরু, আবার অসুরগণেরও গুরু, দৈত্যগণেরও গুরু। তো সেই কংস নারদ গোস্বামীপাদকে প্রণাম করলেন। নারদ সঙ্গে সঙ্গে কমলটা দিয়ে নারদ গোস্বামীপাদ বললেন, রাজন, এটির প্রথম কোণটি আর অষ্টম কোণটি নির্বাচন করে দাও। এই কমলের অষ্টদল পদ্মের মধ্যে কোনটি প্রথম আর কোনটি অষ্টম? কংস বলল, গুরুদেব আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। বলে, যেটি প্রথম হতে পারে ওইটি অষ্টম হতে পারে, আর এই কমলের মধ্যে তুমি যে কোনো একটাকে প্রথম ধরতে পারো, যে কোনো একটা যেটাকে প্রথম ধরবে ঘুরে ফিরে এসে ওইটাতেই অষ্টম শেষ হবে। অতএব আর যেখান থেকে হোক শুরু হতে পারে। অতএব দেবতাগণের চক্রান্ত তুমি জানো না। এই 8 নম্বরে বলেছে 5, 6ও চলে আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। অতএব তুমি কাউকে ছাড়বে না। বলবার সঙ্গে সঙ্গে নারদ গোস্বামীপাদের কথা শুনে কংস বললেন, ও গুরুদেব, আপনি আমার দিব্য চক্ষু খুলে দিয়েছেন, ডাকো বসুদেবকে। তা বসুদেবকে ডেকে সঙ্গে সঙ্গে বসুদেবের কাছ থেকে প্রথম পুত্র গ্রহণ করেই কংস তাকে নৃশংসভাবে হত্যা করলেন। এইভাবে ক্রমান্বয়ে যখন 6টি পুত্রকে হত্যা করলেন, সপ্তম গর্ভেতে ভগবান বলদেব জন্মগ্রহণ করলেন। সপ্তম বৈষ্ণবম ধামম যমনন্তম প্রচক্ষতে গর্ভ বহু দেবক্যাম হর্ষশোক বিবর্ধনম। সপ্তম গর্ভেতে ভগবান বলদেব আবির্ভূত হলেন। আর ভগবান শ্রীহরি মনে মনে চিন্তা করলেন, আমার দাদা বলদেব এখন দেবকীর গর্ভকে পরিশোধিত করবার জন্য সেখানে অবতরণ করেছে, কিন্তু দাদা যদি দেবকীর গর্ভ থেকে জন্মলাভ করে আর কংস যদি মারতে আসে, তাহলে এই বলদেব কিন্তু ছেড়ে কথা বলবে না। বলাদিক্যম বলম বিদু, আমাকে আর জন্মগ্রহণ করতে হবে না, দাদাই কংসকে পাটকাচাড় দিয়ে মেরে ফেলবে, হতে দাদাকে এখানে জন্মগ্রহণ করতে দেওয়া যাবে না।
তো তিনি কি করলেন, যোগমায়াকে নির্দেশ করলেন, গচ্ছ দেবী ব্রজম ভদ্রে গোপ গোভীরলঙ্কৃতম রহিণী বসুদেবস্য ভারজাস্তে নন্দ গোকুলে। হে দেবী, তুমি নন্দ গোকুলে বসুদেবের অন্য এক পত্নী রোহিণী সেখানে অবস্থান করছেন, সেখানে যাও। আর দেবক্যাম জঠরে গর্ভম শেষাক্ষম ধাম মামকাম তম সন্নিকৃষ্য রোহিণ্যাম উদরেশম নিবেশয়। দেবকীর সপ্তম গর্ভে আমার অনন্তের অংশ, আমার অংশ প্রকাশ বৈভব প্রকাশ বলদেব রয়েছে, তাকে তম সন্নিকর্ষ রোহিণ্যাম উদরেশম নিবেশয়, তাকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। অন্য সকলেরা জানল যে দেবকীর সপ্তম গর্ভ বিনষ্ট হয়েছে। আর যোগমায়া দেবী কী করলেন, সেই গর্ভকে আকর্ষণ করে রোহিণীর উদরে স্থাপিত করলেন। ভগবান বললেন, অথাহম অংশভাগেন দেবক্যাম পুত্রতা শুভে প্রাপ্স্যামি তম যশোদায়াম নন্দপত্নাম ভবিষ্যসি। আমি একই সঙ্গে দুই জায়গায় জন্মগ্রহণ করব। বসুদেব অংশেতে চতুর্ভুজ তত্ত্বের বাসুদেব হয়ে আমি দেবকীর গর্ভ থেকে, আর নন্দাত্মজ রূপে যশোদার গর্ভ থেকে জন্মগ্রহণ করব। তুমি আমাকে বাহিত করে নিয়ে আসবে, তাই তুমিও নন্দপত্না ভবিষ্যসি, নন্দপত্নী যশোদার গর্ভে থেকে তুমিও কন্যারূপে জন্মগ্রহণ করো। আর তুমি যে এই সব কাজ করবে, আমার দাদাকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে নিয়ে আসবে আর আমার ভগিনী হয়ে জন্মগ্রহণ করবে, এর বিনিময়ে তুমি কিছু গিফট পাবে। কি পাবেন বলছেন, अर्चिष्यन्ति मनुष्यास्तां सर्वकामवरेश्वरी धूपोपहार बलिभिः सर्वकामवरप्रदां नामधेयानि कुर्वन्ति स्थानानि च नरा भुवि दुर्गेति भद्रकालेति विजया वैष्णवीति च। তুমি সমস্ত মানবগণের দ্বারা দুর্গা, ভদ্রকালী, কন্যকেতকী, চণ্ডিকা, কুমুদা, কৃষ্ণা, মাধবী, কন্যকেতকী, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা ইত্যাদি নামেতে তুমি জীবগণের কাছে পূজা পাবে। যোগমায়া প্রসন্ন হলেন। তিনি সঙ্গে সঙ্গে রোহিণীর গর্ভেতে, দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভেতে বলদেবকে স্থানান্তরিত করলেন। আর এদিকে দেবকী পুনরায় অষ্টম গর্ভ ধারণ করলেন। একটা পৃষ্ঠভূমি রচনা করেছেন জীব গোস্বামীপাদ গোপাল চম্পুর মধ্যে। 70 বছর বয়স হয়ে গিয়েছে নন্দ বাবার। নন্দ বাবা একদিন ব্রাহ্মণগণকে সেবা দান করছেন, আর ব্রাহ্মণগণ প্রসন্ন হয়ে নন্দ বাবাকে এক স্বরে সমস্বরে আশীর্বাদ করলেন, পুত্রবান ভব। নন্দ বাবা বললেন, আমার এই বুড়ো বয়সে পুত্র হবে? আপনারা ব্রাহ্মণগণ এই প্রকার আশীর্বাদ দিলেন, আমার পুত্র না হোক তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনাদের ব্রাহ্মণগণের বাক্য মৃষা হয়ে যাবে, যে মিথ্যা হয়ে যাবে, আমার বড় দুঃখ, আপনারা এই আশীর্বাদ ফিরিয়ে নেন। ব্রাহ্মণগণ বললেন, আমরা লোভ পরবশ হয়ে আশীর্বাদ দিই নাই, আমাদের হৃদয় থেকে স্বতঃস্ফূর্তভাবে এই বাণী নিঃসৃত হয়েছে। তারপরে ব্রাহ্মণগণ চিন্তান্বিত হলেন, সত্যই তো আমাদের বাক্য যদি মিথ্যা হয়ে যায়। তাই তারা কি করলেন, নন্দ মহারাজের কুলপুরোহিত শাণ্ডিল্য ঋষির কাছে গেলেন। শাণ্ডিল্য ঋষির কাছে গিয়ে শাণ্ডিল্য ঋষিকে বললেন যে, আমরা নন্দবাবাকে আশীর্বাদ দিয়েছি পুত্রবান হওয়ার, কিন্তু নন্দবাবার তো পুত্র জন্মের বয়স অতিক্রান্ত হয়ে গিয়েছে, আমাদের আশীর্বাদ যাতে মৃষা না হয়, হে ঋষিবর আপনি কিছু ব্যবস্থা করুন। তখন শাণ্ডিল্য ঋষি বললেন যে, নন্দ বাবাকে বলে তোমরা যমুনার তীরে একটি দিব্য যজ্ঞশালা নির্মাণ করো, আর প্রতিদিন 10 সহস্র গোপাল মন্ত্রেতে সেখানে আহুতি প্রদান করো, তোমাদের বাক্য সত্য হবে, নন্দ বাবার মনোরথ পূর্ণ হবে। নন্দ বাবা প্রসন্ন হয়ে চেতা হয়ে বহু অর্থ ব্যয় করে যমুনার তটে যজ্ঞশালা নির্মাণ করলেন। ব্রাহ্মণগণ প্রতিদিন 10,000 গোপাল মন্ত্রেতে সেখানে আহুতি প্রদান করলেন। যেদিন পূর্ণ আহুতি হলো, সেদিন ব্রাহ্মণগণ সকলে দেখতে পেলেন তেজমণ্ডলের মধ্যে আকা গগনমার্গেতে এক দিব্য জ্যোতিপুঞ্জ আবির্ভূত হয়েছে, আর জ্যোতির অভ্যন্তরে রূপম দ্বিভুজম শ্যাম সুন্দরম, সেই জ্যোতির মধ্যে এক নীলমণি কান্তি বিশিষ্ট বালককে তারা দেখতে পেলেন।
ব্রাহ্মণগণ প্রসন্ন চেতা হয়ে নিজ নিজ গৃহে ফিরে গেলেন। ওই দিন রাত্রে নন্দ বাবা স্বপ্ন দর্শন করলেন, এক নীলমণি বালক তার বক্ষস্থলের উপর ক্রীড়া করছেন। নন্দ বাবা স্বপ্ন দর্শন করে যখন নারায়ণের অর্চন করতে গেলেন, তখন তিনি নয়নাশ্রুতে প্লাবিত হয়ে তার বক্ষস্থল সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, জনার্দন শিলার সেবা করতে পারছেন না। নন্দরানী এসে বললেন, হে আর্য, আপনাকে আজ অত্যন্ত বিবশ মনে হচ্ছে। নন্দ বাবা বললেন, আমি নিশান্তে এক স্বপ্ন দর্শন করেছি যে এক দিব্য নীলমণি কান্তি বিশিষ্ট বালক আমার বক্ষের উপর ক্রীড়া করছে। যশোমতী মাতা সঙ্গে সঙ্গে বিহ্বল হয়ে বলে উঠলেন, হে আর্যপুত্র, আমিও আপনার মতোই এক নীলমণিময় কান্তি বিশিষ্ট বালককে আজ রাত্রির শেষে স্বপ্নে দর্শন করেছি। তারা সেই স্বপ্ন বৃত্তান্ত শাণ্ডিল্য ঋষিকে গিয়ে জ্ঞাপন করলেন। শাণ্ডিল্য ঋষি বললেন, অনতিবিলম্বে তোমাদের গৃহে পুত্র সন্তান জন্ম লাভ করবে। নন্দ মহারাজ প্রসন্ন হলেন। নন্দগৃহে উপক্রম হচ্ছে কৃষ্ণ জন্মের। আর এদিকে দেবকী অষ্টম গর্ভ ধারণ করলেন। দেবকী দেবী অষ্টম গর্ভ ধারণ করলেন। অষ্টম গর্ভের মধ্যে যখন ভগবান প্রবিষ্ট হলেন, তখন ভগবানের দিব্য কান্তিতে দেবকী দেবী অত্যন্ত কান্তিমতী হলেন। আর কংস যখন দেবকীকে দর্শন করলেন, তখন অহৈ এসমে প্রাণ হরেও হরির গুহাম, এই শ্রীহরি আমার প্রাণ হরণকারী হরি নিশ্চয়ই এখন এই দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছে। তাই কংস চিন্তা করলেন, কি মধ্য তস্মিন করণীয় আশুমে, আমার এখন কি করা কর্তব্য? আমি দেবকীকে বধ করব, নাকি এর পুত্র জন্মগ্রহণ করার জন্য প্রতীক্ষা করব? কখনো কখনো কংস বিচলিত মনা হয়ে দেবকীকে বধ করবার জন্য যায়, কিন্তু যখনই সন্নিকটে যায় ভগবান শুদ্ধ সত্য ভগবানের সন্নিধানে যাওয়ার সঙ্গে সঙ্গে কংসের বুদ্ধি পরিবর্তিত হয়ে যায়। এইভাবে কংস কাল যাপন করছেন। আর দেবতাগণ যখন দেখলেন যে ভগবান তার বাক্যকে সত্য করবার জন্যে তিনি আগমন করছেন দেবকীর গর্ভে, তাই ভগবানকে স্বাগত করবার জন্য দেবতাগণ সকলে একদিন নিদ্রিত অবস্থায় দেবকী ভজেন্দ্র গৃহে তিনি অবরুদ্ধ রয়েছেন। সরস গর্ভগত ভগবান শ্রীগোবিন্দকে স্তুতি করতে এসে দেবতাগণ তাকে অভিবাদন করলেন। সুস্বাগতম কৃষ্ণ, সুস্বাগতম কৃষ্ণ, সুস্বাগতম কৃষ্ণ, সুস্বাগতম কৃষ্ণ, সুস্বাগতম 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 কৃষ্ণ, সুস্বাগতম সুস্বাগতম কৃষ্ণ। सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्य जोनिहितं च सत्यं सत्यस्य सत्यमेतसत्रनेत्रं सत्यात्मकं तां पुरुषं प्रपन्नाम्। सुस्वागतं कृष्ण, सुस्वागतं कृष्ण, सुस्वागतं कृष्ण। शृण्वन् गृहान् संस्मरन् संचिन्तयान् नामानि रूपाणि च मङ्गलानि ते क्रियासु दश्चस्तरणारविन्दयो प्राविष्टचेता न भवाय कल्पते। सुस्वागतं कृष्ण, सुस्वागतं सुस्वागतं कृष्ण, सुस्वागतं सुस्वागतं कृष्ण।
दृष्टाम्बते कुक्षिगतं गतः परः पुमान् अंशेन साक्षात् भगवान् भवाय नः मा भूद्भयं भोजपतेर्मुमूर्षु गुप्ता यदूनां भविदा तवात्मजः। এবারে ওই ফোনটাকে একটু করবে, চালাবে। তো দেবতাগণ স্তুতি করে বললেন, হে মাতো দৃষ্টাম্বতে কুক্ষিগত পরপুমান, হে মাতো আপনার কুক্ষিতে আপনার জঠরেতে আজ স্বয়ং ভগবান জন্মগ্রহণ করবেন, তাই আপনি ভীত হবেন না। মা ভৌদ ভয়ম ভোজপতের মুমূর্ষু, এই মুমূর্ষু কংসকে আর ভয় পাওয়ার প্রয়োজন নাই। গুপ্তা যদুনাম ভবিতা তবাত্মজ, আপনার পুত্র যাদবগণের রক্ষা করতে হবে। এইভাবে দেখতে দেখতে ভাদ্র মাস উপস্থিত হলো, অষ্টম গর্ভ বৃদ্ধিপ্রাপ্ত হলো। আর বললেন দেবকী এবং যশোদা একই সঙ্গে গর্ভকালে ত সম্পূর্ণে অষ্টমে মাসিতে স্ত্রিয়ৌ দেবকী চ যশোদা চ শুশুবাতে সমম তদা। একই সঙ্গে অষ্টম মাসেতে, ভাদ্র মাসে অষ্টম মাস উপস্থিত হয়েছে। ভাদ্র মাসে গর্ভকাল সম্পূর্ণ হয়নি, গর্ভকালে তু অসম্পূর্ণে অষ্টমে মাসিতে স্ত্রিয়ৌ দেবকী চ যশোদা চ শুশুবাতে সমম তদা। দেবকী এবং যশোদার একই সময়ে গর্ভবেদনা উপস্থিত হলো। আর ভগবান আবির্ভূত হবেন চন্দ্রবংশে, তাই চন্দ্রমা অত্যন্ত নির্মল গণোদয়ম, নির্মল চন্দ্রমা আকাশে আজ দদীপ্যমান হয়ে চন্দ্র যেন আজ প্রফুল্ল মুখকমলে হাস্য প্রদর্শন করাচ্ছেন জীবগণকে। আর অথ সর্বগুণোপেত কাল পরমশোভনম, সমস্ত মঙ্গলময় কালসমূহ উপস্থিত হলো। যেমন করি একটু দাঁড়িয়ে যান, আমি আপনাদের আনন্দ করার সুযোগ করে দিচ্ছি, জাস্ট 2 মিনিট। তো অথ সর্বগুণোপেত কালঃ পরমশোভনম, তাই সঙ্গে সঙ্গে কি হলো না, অথ সর্বগুণোপেত সমস্ত প্রকার সদ্গুণ সমন্বিত দিব্য বাতাবরণ প্রস্তুত হলো। বললেন যেমন করে প্রবাসগত রমণী তার প্রিয়তম প্রবাস হইতে আগমন করলে তার জন্য সুসজ্জিত আভূষণ অবধারণ করে সুসজ্জিত হয়ে প্রিয়ের প্রতীক্ষায় প্রতীক্ষমানা হয়, তেমনি সেই ধরিত্রী মাতা বরাহাবতারে প্রিয়তম শ্যামসুন্দরীর ভগবানের অঙ্গ সংস্পর্শ লাভ করেছিল। আজ ভগবান পুনরায় ধরিত্রীর ভার অপনোদন করবার জন্য আগমন করছেন, তাই প্রিয়তম কান্ত পুনরায় সমাগমন করবেন বলে ধরিত্রী দেবী আজ যেন অভিনব সাজেতে নবীন শাটিকা পরিধান করে অভিনব সাজেতে যেন সুসজ্জিতা হয়েছেন। দিশ প্রসেদুর গগনম নির্মলোড়ুগণোদয়ম, সমগ্র 10 দিকে মঙ্গলময় ধ্বনি প্রকাশিত হলো। আর নির্মলোড়ুগণোদয়ম, আকাশে সমগ্র আকাশে তারকা খচিত আকাশে দিব্য চন্দ্রমা পূর্ণ চন্দ্রমা উদিত হয়ে চন্দ্রবংশে ভগবান অবতীর্ণ হচ্ছেন। চন্দ্রমা তাই আহ্লাদিত হয়ে পূর্ণাহ্লাদকে প্রকাশ করে গগনমার্গে বিরাজমান হলেন। ধীরে ধীরে অষ্টমী তিথিতে ভগবান রোহিণী নক্ষত্র যুগে মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করবার জন্য উপক্রম করলেন। ভগবানের আবির্ভাব স্মরণ করে নদ্য প্রসন্ন সলিলা হৃদা জলরুহশ্রিয় ববৌ বায়ু সুখ স্পর্শ পুণ্যগন্ধ বহ শুচি, সমস্ত নদীগণ তারা নির্মল জলধারা বহন করলো। নদীগণের হৃদয়ে যেন আজ উচ্ছ্বাস জাগরিত হয়েছে। নদীগণ মনে মনে চিন্তন করলেন, অহো ভগবান জন্মগ্রহণ করে আমাদের প্রিয় যমুনার বক্ষে ক্রীড়া করবেন, আর যমুনাকে তিনি বিবাহ করে পাটরানী রূপে অঙ্গীকার করবেন। তাই আমরা নদীগণ অত্যন্ত প্রসন্ন হয়ে বলছেন যে যমুনা তো আমাদের সঙ্গিনী যমুনাকে যদি বিবাহ করেন ভগবান, তাহলে আমরাও ভগবানের সঙ্গে সম্বন্ধীভূত হয়ে যাব। ভগবান যমুনাকে বিবাহ করলে আমরা তো যমুনার ভগিনী, এসব নদীগণ বলছে আমরাও তো যমুনার ভগিনী, তাহলে আমরা ভগবানের শালী হয়ে যাব। তাই তারা আনন্দিতে প্রসন্ন হয়ে সুন্দর স্বচ্ছ জলধারাকে সংবহন করছেন। ববৌ বাহু সুখ স্পর্শ, বায়ু পবন আজ সুন্দর দিব্যগন্ধকে বহন করছে। পবন মনে মনে চিন্তা করছেন, রাম অবতারে আমি প্রভুর সেবা করতে পারি নাই, কিন্তু আমার পুত্র হনুমান রাম
রাম অবতারে সেবা করেছিল, আজ আমি অবকাশ প্রাপ্ত হয়েছি, তাই সেই মৃদুমন্দ পবন সমগ্র দিগন্তে প্রকাশিত সুন্দর কুসুমের সৌরভকে আঘ্রাণকে সংবাহিত করে সমগ্র দিককে যেন প্রমোদিত করে তুলেছে। আর সঙ্গে সঙ্গে মধ্যরাত্রের মধ্যে বিপ্রগণের যজ্ঞকুণ্ডের যজ্ঞাগ্নি সহসা প্রজ্বলিত হয়ে উঠেছে। বিপ্রগণ তারা নিদ্রা পরিহার করে যজ্ঞাগ্নিতে আহুতি দিচ্ছেন। আর সমস্ত জগতে এই প্রকার যখন মঙ্গলময় দৃশ্য প্রকাশিত হলো, তখন নিশীথে তমোদ্ভূতে জায়মান জনার্দনে দেবপ্যাম দেবরূপিণাম विष्णु सर्वगुहाशयः आविरासीत् तथा प्राच्यां निसिन्दूरिव पुष्कलः निशिते तमोद्भूते जायमान जनार्दने। भगवान आज जन्म ग्रहण करছেন এই সংসার কারাতে, এই জগৎজীবের সংসার কারা মুক্তির জন্য কারাগারের মধ্যে ভগবান মুকুন্দ মুক্তিম দদাতি মুকুন্দ মুক্তি পদবী দান করবার জন্য ভগবান কারারুদ্ধের মধ্যে কারাগৃহের মধ্যে আবির্ভূত হলেন। निशिते तमोद्भूते जायमान जनार्दने जननाम आर्ति द्वति खंडयति जनार्दन। জীবগণের অনাদিকালের দুঃখ বেদনাকে মন্দিরীভূত করে তাদেরকে বৃত্তরহিত পরমানন্দের অনুভূতি দান করবার জন্য তিনি কৃষ্ণ নাম ধারণ করলেন। জীবগণকে অনাদিকাল হইতে মায়া পিশাচির পরিমর্দন থেকে মুক্তি দান করবার জন্য তিনি মুকুন্দ নাম ধারণ করলেন। জনাম আরতি জীবগণের সংসার দুঃখ বিমোচন করে তাদের আরতিকে নাশ করবার জন্য তিনি জনার্দন নাম ধারণ করলেন। জীবগণের হৃদয়ে অনাদিকালের কামনাকে বিদৃকৃত করে মুরম মথনাতীতি মুরারি তিনি মুরারি নাম ধারণ করলেন। এই প্রকার বিবিধ নাম ধারণ করে শ্রী ভগবান জন্মগ্রহণ করছেন। নিশীতে তমোদ্ভূতে জায়মান জনার্দনে এই মায়া পিশাচির অন্ধকারকে বিদৃকৃত করবার জন্যে এই অন্ধকারময় জগতে মধ্যরাত্রিতে জীবগণ যখন বিষয়ে ভোগেতে নিমগ্ন থাকেন, তখন সেই মধ্যরাত্রি ভগবান, কেননা ভোগাচ্ছন্ন জীবের তমসাচ্ছন্ন চেতনাকে সমাকৃষ্ট করে নিজ পাদ পদ্মের দিব্য মাধুর্য দর্শন করানোর জন্যে ভগবান মধ্যরাত্রে প্রকট হলেন। আবিরাসিত তথা প্রাচাম দিশিন্দুরুপবিষ্কলঃ। ভগবান জন্মগ্রহণ করলেন। সমগ্র আকাশ মার্গে দেবতাগণ দুন্দুবি বাজাতে শুরু করলেন। আর গগন মার্গেতে সমস্ত গন্ধর্ব চানরগণ একত্রিত হয়ে পুষ্প বর্ষণ করতে শুরু করলেন। দেবতাগণ গায়ন করতে শুরু করলেন। অষ্টমী তিথি ভগবান দেবকী পুত্রে অষ্টমী তিথি ভগবান দেবকী পুত্রে অষ্টমী তিথি জন্ম নিলে ভগবান দেবকী পুত্রে भगवान देवकी जन्म भगवान देवकी बोले नंदनंदन भगवान की, देवकी नंदन कृष्ण कन्हैया लाल की।
বাসুদেব অংশেতে তিনি প্রত্যেক দাপরে কৃষ্ণ নাম ধারণ করে শঙ্খ চক্র গদায়ুধম গদায়ুধ আয়ুধম শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে তিনি জন্মগ্রহণ করেন। আর ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে 1000 দাপর যুগের মধ্যে এক দাপরে তিনি নন্দাত্মজ রূপে নন্দনন্দন রূপে যশোমতীর গর্ভ হইতে জন্মগ্রহণ করেন। আজ অংশরূপে প্রকট হয়েছেন কংসের কারাগারে দেবকীর উদর হইতে, আর পূর্ণরূপে দ্বিভুজ মুরলীধর নটবর শেখর শ্যামসুন্দর শ্রী রাধিকা রমন রাসবিহারী হরি তিনি জন্মগ্রহণ করেছেন। অজের জন্ম হয়েছে রসকে আস্বাদন করবার জন্য অজৌপিসা নব্বই আত্মা তিনি জন্মগ্রহণ করেছেন নন্দাত্মজ রূপে যশোদার গর্ভে। কি প্রকার কারাগারে জন্ম হয়েছে? তম বালকমম্বুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদায়ুধায়ুধম শ্রীবৎসলক্ষ্মণ গলশোহি কৌস্তভম পীতাম্বরম সান্দ্রপয়োদশোভগম। কারাগারের মধ্যে কিভাবে প্রকট হলেন? বলে তমদ্ভুতম বালকম অম্বুজেক্ষণম, এক অদ্ভুত বালক জন্মগ্রহণ করেছে। বালানি ব্রহ্মাণ্ডানি কূপে রোমবিবরে অস্তি যস্য ইতি বালক। বলি যে বালক জন্মগ্রহণ করেছে সামান্য বালক নয়, বালানি ব্রহ্মাণ্ডানি অনন্ত ব্রহ্মাণ্ড যা লোমকূপে অবস্থান করে। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয়বৃত্তিমান্তি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার লোমকূপের বিবরের মধ্যে অবস্থান করে। ব্রহ্মাণ্ড নিকায়া নির্মিত মায়া রোম রোম প্রতি বেদ কহে। বালকম অম্বুজক্ষণম দিব্য পদ্ম পলাশাক্ষ, পদ্মের সেই সুষমাকে অপহরণ করে সন্নয়ন যেন তার মধ্যে সন্নিবিষ্ট করে নিয়েছে। এই প্রকার অপূর্ব আকর্ণ বিস্তৃত লোচন সমান্বিত। আর কিরকম বালক হয়েছেন? চতুর্ভুজম, 4 হস্ত বিশিষ্ট, সঙ্গে শঙ্খ গদায় উদায় আয়ুধম, শঙ্খ গদা চক্র আদি আয়ুধ নিয়ে জন্মগ্রহণ করেছেন। গলদেশে শ্রীবৎস চিহ্ন, লক্ষ্মী গলদেশে শ্রীবৎস চিহ্ন রূপে বিরাজমান করছেন। আর পীতাম্বরম, বালক জন্মগ্রহণ করেছে। আমাদের মায়েদের সন্তান হলে যেমন ছোট বালক কোনো বসন পরে আসে কি, কিন্তু শ্রী শ্যামসুন্দর পীতাম্বরম, তিনি সুন্দর পীতাম্বর ধারণ করে পোশাক পরেই মায়ের গর্ভ থেকে প্রকট হয়েছে। তাই সুখদেব গোস্বামীপাদ বললেন তমদ্ভুতম বালকম অম্বুজেক্ষণম, অদ্ভুত বালক জন্মগ্রহণ করেছে। আর যখন জন্মগ্রহণ করলেন তখন দেবকী এবং বসুদেব, মাতা দেবকী এবং বসুদেব তারা তো জানতেন যে আমাদের অষ্টম গর্ভে ভগবান জন্মগ্রহণ করবেন। তাই সেই ভগবানকে দর্শন করে বসুদেব মহারাজ স্তুতি করতে শুরু করলেন। বিদিত শ্রী ভগবান সাক্ষাৎ পুরুষো প্রকৃতে পরঃ কেবলানুভবানন্দ স্বরূপ সর্ববুদ্ধিগৃহী। হে ভগবান, বিদিত শ্রী ভগবান সাক্ষাৎ পুরুষো প্রকৃতে পরঃ, জেনেছি না আপনি সাক্ষাৎ প্রকৃতির অতীত হয়েও
এই জীবগণকে অনুগ্রহ করবার জন্যে, জীবগণকে কৃপা করবার জন্যে, এই মর্তবাসী জীবগণকে অমৃতত্বের অনুভূতি দান করবার জন্যে অমৃত নাম পরমাত্মা হয়েও আপনি আমার পুত্র হয়েছেন। হে ভগবান, শ্রীকৃষ্ণ একবার এটা গিয়ে দেখে আসবে, কিন্তু বললেন আপনি এই জীবের বিষাকৃষ্ট চিত্তবৃত্তিকে সমাকৃষ্ট করে নিজ পাদ পল্লবের দিব্য মাধুর্যামৃত অবগাহন করানোর জন্য কৃষ্ণ নাম ধারণ করেছেন। সংসার চক্রে ভ্রমতস্য কর্মভি, এই সংসার কারায় অবরুদ্ধ জীবগণকে মুক্তির পন্থা প্রদর্শন করবার জন্য হে মুকুন্দ আপনি নিজে কারাগৃহে অবতীর্ণ হয়েছেন। অবিদ্যা তমসচ্ছন্ন জীবের অবিদ্যাকে বিনাশ করবার জন্য আপনি তমসাকৃত মধ্যরাত্রে অবতীর্ণ হয়েছেন। আপনি হে নাথ, আপনি জননাম আরতি দ্যতি খণ্ডয়তি জনার্দনম, জীবগণের হৃদয়ের আরতিকে বিনাশ করবার জন্য আপনি জনার্দন নাম ধারণ করেছেন। জীবগণকে নারম জীবম আশ্রয়ম দদাতীতি নারায়ণ, জীবগণকে আশ্রয় দান করবার জন্য আপনি নারায়ণ নাম ধারণ করেছেন। অনাদিকাল হইতে বিষয়তে অনুরক্ত চিত্তবৃত্তি সমন্বিত, বিষয় ভোগ করে অতৃপ্ত ইন্দ্রিয়তে অতৃপ্ত বাসনা নিয়ে সংসার চক্রে যে সংসার কারণে পরিভ্রমণশীল জীবগণকে দিব্য আনন্দের অনুভূতি দান করবার জন্যে, তাদের ইন্দ্রিয়গুলোকে পরিপ্লুত করবার জন্যে, আনন্দে আপ্লুত করবার জন্যে ধাম ইন্দ্রিয় সমূহানাম বিন্দতে হাদয়তীতি গোবিন্দ, আপনি গোবিন্দ নাম ধারণ করেছেন। আর এই প্রকার বিবিধ নাম রূপ গুণ লীলার প্রকাশ করে আপনি জন্মগ্রহণ করেছেন। বসুদেব মহারাজ বললেন, দেবকী মাতা স্তুতি করলেন, মর্তো মৃত্যু ব্যাল ভীত পলায়ন লোকান সর্বান নির্ভয়ং নাথ গচ্ছ, তৎপাদব্জং প্রাপ্ত যদিচ্ছয়াদ সস্তস্থিতির মৃত্যুস্মাদুপৈতি। মর্ত মৃত্যু ব্যাল ভীত পলায়ন, হে ভগবান, এই জগৎ সংসারে জীব মৃত্যু হয়ে ভীত হয়ে সর্বদাই পলায়ন কর মৃত্যুর পাশ থেকে মুক্ত হওয়ার জন্য বহু প্রযত্ন করেছে। তারা স্বর্গলোকে গিয়েছে, ব্রহ্মলোকে গিয়েছে, কিন্তু কোথাও থেকে তারা আব্রহ্ম ভুবনাল্লোকে পুনরাবর্তিন অর্জুন আত্যন্তিক মৃত্যুর হাত থেকে কেউ নিষ্কৃতি লাভ করতে পারে নাই। তাই এই মৃত্যুলোকে জীবগণকে আশ্বস্ত করবার জন্য, মৃত্যু ভয় থেকে নিবৃত্ত করবার জন্য, স্বস্থ সেতে মৃত্যুর অস্মাদ পেইতি, জীবগণকে মৃত্যু ভয় থেকে মুক্ত করবার জন্যে হে মৃত্যুঞ্জয়, হে ভগবান, আপনি আমার পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। দেবকী দেবী শেষে বললেন, হে প্রভু, যদি আপনি আমার পুত্রই হয়েছেন, আমার বালকই হয়েছেন, তাহলে এরকম চতুর্ভুজ রূপেতে আপনাকে দর্শন করে আমার বাৎসল্য জাগ্রত হচ্ছে না। তাই আপনি বহু প্রাকৃত শিশু, আপনি সামান্য বালক যেমন দুই হস্ত বিশিষ্ট হয়ে জন্মগ্রহণ করে, তেমনি আপনি প্রাকৃত শিশু হয়ে যান, আমি আপনাকে একটু লালন করি। দেবকী দেবীর অভিপ্রায় মনে মনে এইটাই যে কংস যদি এখনই হত্যা করতে আসে, অষ্টম গর্ভের বালক জন্মগ্রহণ করেছে, কংস জানলেই সঙ্গে সঙ্গে হত্যা করতে ছুটে আসবে। আর এসে যদি আমার এই শিশুকে চতুর্ভুজ মূর্তিতে দেখে, তাহলে রসাবিষ্ট হয়ে তৎক্ষণাৎ হত্যা করবে। কিন্তু এই শিশু যদি সামান্য বালকের মতো হয়ে যায়, তাহলে আমি কংসের কাছে বলবো, প্রার্থনা করব যে অষ্টম গর্ভে তো ভগবান বিষ্ণুর জন্ম হওয়ার কথা ছিল, কিন্তু বিষ্ণু নয় সামান্য বালক জন্মগ্রহণ করেছে, তাই তুমি একে ছেড়ে দাও। এই কথা বলতে পারবো আমি। সেই জন্য দেবকী মাতা একটু ভীত হয়ে বলছেন, হে প্রভু, আমি আপনাকে বাৎসল্যের সিঞ্চন করব। ভগবানকে তো কথা বলা যাবে না, তাই ভগবানকে বলছেন, আমি আপনাকে ক্রোড়ে ধারণ করে একটু বাৎসল্যের সিঞ্চন করতে চাই। হে প্রভু, বহুব প্রাকৃত শিশু, আপনি বালক হয়ে যান। শ্রী জীব গোস্বামীপাদ গোপাল চম্পুর মধ্যে বর্ণনা করেছেন,
যদা নৃশংস কংস ভিয়া সাবির্ভূত চতুর্ভুজ আচ্ছাদন পূর্বক দ্বিভুজ রূপ আবির্ভাবনায় দেবকী ইচ্ছা যাতা। যখন নৃশংস কংসের ভয়ে মাতা দেবকীর হৃদয়ে আকাঙ্ক্ষা হলো যে প্রভু যেন চতুর্ভুজ মূর্তি থেকে দ্বিভুজ মূর্তিতে পরিণত হয়, তখন তদা দ্বিভুজ রূপম শ্রী যশোদায়াম শান্তর্মায়তাম তদেব তত্র সন্নিধানম অবাপ্য চতুর্ভুজ রূপম অন্তর্ভাবম কৃত্বা স্বয়ং আবির্ভাব বভুব। বলছেন যখন দেবকী মায়ের এইরকম ইচ্ছা হলো, তখন ওই যে নন্দভবনে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেখানে কোনো আয়ুধ নিয়ে নয়, সেখানে দুই হাত নিয়ে আর একেবারে প্রাকৃত বালকের ন্যায় ভগবান জন্মগ্রহণ করেছিলেন। তো দেবকী দেবী এখানে যখন ইচ্ছা করলেন যে প্রভু আপনি দ্বিভুজ হয়ে যান, তখন ওই যে ওখানে দ্বিভুজ মূর্তি স্বয়ং ভগবান জন্মগ্রহণ করেছিলেন, সেই স্বয়ং ভগবান দ্বিভুজ মুরলীধর এই কংসের কারাগারে চলে আসলেন। যোগমায়ার অমোঘ প্রভাবে তিনি এখানে চলে আসলেন। আর এই চতুর্ভুজ ইনি তো অংশ, বাসুদেব অংশ, আর অংশী হচ্ছেন স্বয়ং ভগবান। সে অংশীর মধ্যে অংশ প্রবিষ্ট হলেন। শ্রীরূপ গোস্বামী চরণ তিনি লঘু ভাগবতামৃতের মধ্যে সিদ্ধান্ত বর্ণন করছেন। প্রবিশদ বাসুদেবস্তু শ্রীলীলা পুরুষোত্তমে। প্রবিশদ বাসুদেবস্তু, বাসুদেব অংশটা যে চতুর্ভুজ মূর্তি, তিনি কি করলেন? প্রবেশ করলেন। প্রবিশদ বাসুদেবস্তু শ্রীলীলা পুরুষোত্তমে। ওই লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান অবতারী কৃষ্ণ যে জন্মগ্রহণ করেছিলেন তার মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন, অর্থাৎ দুই কৃষ্ণ এক হয়ে গেলেন। বস্তুত ভগবান একই অংশরূপে, তিনি রসাস্বাদন করবার জন্য আলাদা হয়েছিলেন, আবার এক হয়ে গেলেন। তো চতুর্ভুজ মূর্তি অন্তর্ভাব হয়ে গেল দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দরের মধ্যে। তাহলে সুখদেব গোস্বামীপাদ এই লীলাগুলো বর্ণন করেন নাই কেন স্পষ্টভাবে? তার উত্তর দিচ্ছেন আচার্য চরণ। এতচ্চাতি রহস্যত্বাচ নোক্তম তত্র কথাক্রমে। বললেন যে শ্রী সুখদেব গোস্বামীপাদ যখন এই লীলার বর্ণনা করেছিলেন, তখন যখনই তার মনে হলো যে দেবকীর গর্ভে থেকে যখন ভগবান জন্মগ্রহণ করেছেন, তখন একসঙ্গে দেব নামনি নন্দভার্যা নন্দপত্নী যশোদার গর্ভ থেকেও ভগবান শ্রী গোবিন্দ জন্মগ্রহণ করেছেন, এটা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রী শুকাচার্য তিনি ভাবনার বিহ্বলতায় প্রবাহিত হয়ে গিয়েছিলেন। কেননা শ্রী সুখদেব গোস্বামী ছিলেন লীলা সুখ শ্রী বৃষভানুজায়া পবিত্র চঞ্চু প্রিয়চুম্বনেন একান্তিকো অনন্য রহস্য পাঠী নিকুঞ্জ প্রসাদাৎ সদা নিবাসী। সেই বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানীর পোষা শারিকা রাধারানী প্রতিদিন তাকে নিজ করপল্লবের দ্বারা পরিমার্জন করতেন, আর দাড়িম্ব ফলের দানা পান করাতেন, আর সুখদেবকে বলতেন ভো শুক কৃষ্ণম বদ, ভো শুক কৃষ্ণম পঠ। তাই রাধারানীর প্রিয় শারিকা শ্রী শুকাচার্য হয়ে শ্রী রাধা গোবিন্দ ভগবান যখন গোলক হইতে ভুলোকে অবতরণ করে লীলা করবার অভিলাষ প্রকাশ করলেন, তখন সেই সুখপক্ষী বললেন আমিও যাব। শ্যামসুন্দর বললেন তুমি কি করবার জন্য যাবে? বলে আপনারা মধুর মধুর লীলা আস্বাদন করবেন, আমি তার গায়ন করব। স্বামিনী অনুমোদন করলেন, আর শুকাচার্য রূপে সেই সুখপক্ষী তিনি আজ পরমহংস চক্রচূড়ামণি শুকাচার্য রূপে পরীক্ষিতের সবাই ম্রিয়মান জীবকে লক্ষ্য করে সেই দিব্য গোবিন্দ গুণামৃতের লীলামৃতের তরঙ্গের অবতারণা করছেন। তাই যখনই তার মনে হলো যে আমার স্বামিনী বৃষভানুনন্দিনী শ্রী রাধা ঠাকুরানীর অতি প্রিয় প্রাণকান্ত শ্যামসুন্দর আজ আবির্ভূত হয়েছেন, তিনি গোলকে যে লীলা দর্শন করেছিলেন পুনরায় সেই লীলা মাধুর্যময়ী লীলা দর্শন করবার তার অবকাশ হবে, এই ভাবনাটা তার চিত্তের মধ্যে সমুদিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি লীলার প্রবাহে ভেসে গিয়েছিলেন। সেই জন্য এগুলো খুলে বলতে পারেন নাই।
ভগবান দ্বিভুজ হয়ে গেলেন। বসুদেব মহারাজকে বললেন যে আপনি আমাকে নন্দ গোকুলে দেখে আসুন। বিষ্ণু পুরাণের মধ্যে বর্ণনা করছেন যে ভগবান বসুদেব মহারাজকে নির্দেশ করলেন যে আপনি আমাকে গোকুলে নন্দভবনে সেখানে রেখে আসুন। আর বসুদেব মহারাজ শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করলেন। যখন হৃদয়ে ধারণ করলেন, জীব যখন ভগবানকে হৃদয়ে ধারণ করে তখন সংসার কারা উন্মোচিত হয়ে যায়, কারাগার উন্মোচিত হয়ে গেল। ভগবান মথুরা মণ্ডল হইতে গোকুলে গমন করছেন। আকাশে নভমণ্ডল চিন্তা করল, অহো আমাদের মেঘবর্ণম শুভাঙ্গম ভগবান শ্যামসুন্দর শুভাগমন করেছেন, তাই তাকে অভ্যর্থনা করতে হবে। আমরা তো দেবতাগণ পুষ্পবৃষ্টি করেছেন, কিন্তু আমরা তো পুষ্প বর্ষণ করতে পারবো না। কিন্তু আমাদের হৃদয়ে যে প্রেমের বাড়িধারা রয়েছে, তাই প্রেমাপ্লুত অন্তঃকরণে মেঘ যেন দিব্য প্রেমের পরিবর্ষণ করতে শুরু করলো। সুন্দর মৃদুমন্দ বর্ষণ হতে শুরু করলেন। অনন্তদেব চিন্তা করলেন, ওহ আমার প্রভু সবেমাত্র জন্মগ্রহণ করেছেন বালক, যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে প্রভু অসুস্থ হয়ে যাবেন। সেই জন্য অনন্তদেব ফণী হয়ে তিনি ভগবানকে ধারণ করলেন। বসুদেব মহারাজের মস্তকের উপরে তিনি ছত্রাকারে নিজের ফণা বিস্তার করলেন অনন্তদেব। আর বসুদেব মহারাজ যমুনা অতিক্রম করে যখন যাচ্ছেন, যমুনে চিন্তা করলেন আজ অনাদিকাল ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্ম সেবা প্রার্থনায় বিরজা হয়ে আমি গোলকে শ্যামসুন্দরের সংসর্গ লাভ করেছিলাম, কিন্তু এখানে আজ যমুনা হয়ে অনেক দিন পর সেই শ্যামসুন্দরের সঙ্গ লাভ করবার পুনরায় অবকাশ হয়েছে। তাই যমুনা আজ যেন ভাবের আবেগ বিহ্বলতাকে তিনি হৃদয়ে অবধারণ করতে পারছেন না। আনন্দকন্দ ভগবান যখন গমন করছেন তখনই তিনি যমুনার উচ্ছ্বলিত জলরাশি শ্রী শ্যামসুন্দরের পদযুগলকে যেন বিধৌত করে দিতে যাচ্ছেন। আর ভগবান আকার ইঙ্গিতে বললেন, হে যমুনে তুমি আমার প্রিয়া, আমি এখন আমার পিতার মস্তকে আরোহণ করে রয়েছি। তখন যমুনা লজ্জিতা হলেন, তার সেই উচ্ছ্বলিত জলধারা স্থিমিত হল। ভগবানকে নিয়ে বসুদেব মহারাজ গত্যা যদুবরম গোষ্ঠম তত্র সুতিকা গৃহম বিষম কন্যামেব পরম বৃক্ষম তামাদয় ব্রজপুরাত। সেই সুতিকা গর্ভে একদম প্রবেশ করে গেলেন। আর প্রবেশ করে সেখান থেকে তামাদয় ব্রজপুরাত। আপনারা বলতে পারেন ওই যে যশোমতীর যে একটি পুত্র এবং একটি কন্যা হয়েছিল, তাহলে নন্দ মহারাজ গিয়ে বসুদেব মহারাজ গিয়ে পুত্রটিকে দেখলেন না কেন? না, তার আগেই তো ওই পুত্রটি কারাগারে চলে এসেছিলেন, দ্বিভুজ মূর্তি হয়ে গিয়েছিলেন। তো সেই জন্য কন্যামেব পরম বৃক্ষম তামাদয় ব্রজপুরা, কন্যাটিকে নিয়ে বৃন্দাবন থেকে আগমন করলেন। বললেন তাহলে যশোমতী জানতে পারলেন না কেন সব কথা? বিষ্ণু পুরাণের মধ্যে বর্ণন করা হয়েছে, তস্মিন কালে যশোদাপি মহিতা যোগনিদ্রয়া তমেব কন্যা মৈত্রেয় প্রসূতা মহিতে জনে। মৈত্র ঋষিকে বলছেন ভগবান যে যশোমতী মাও তখন যোগনিদ্রার দ্বারা যোগমায়া জন্মগ্রহণ করেছে। তো যোগনিদ্রাতে এই প্রকার সমসাচ্ছন্ন ছিলেন যে তিনি বুঝতে পারেন নাই তার কয়জন পুত্র অথবা সুকন্যা হয়েছে। সেজন্য পুত্রটিকে নিয়ে কন্যাটিকে নিয়ে এসে কংসের কাছে দিলেন। আর এদিকে গোপাল চম্প অনুসারে নন্দ বাবা স্বপ্ন বৃত্তান্ত শাণ্ডিল্য ঋষিকে বললেন। ঋষি বললেন যে তোমাদের অনতিবিলম্বে গৃহে পুত্র সন্তান জন্ম লাভ করবে। নন্দ বাবা তার ভগিনী সুনন্দাকে নিয়ে এসে রাখলেন বাড়িতে গৃহকার্য সম্পাদন করবার জন্যে। কেননা যশোমতী মাতা পূর্ণগর্ভ অবস্থাতে সমস্ত গৃহকার্য করতে পারবে না, তাই ভগিনী সুনন্দা বাড়িতে এসে রয়েছেন। আর যেই দিন ভগবান জন্মগ্রহণ করবেন ধীরে ধীরে ভাদ্র মাস শুক্ল অষ্টমী, শুক্লপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, বুধবার মধ্যরাত্রিতে যশোমতী মায়ের
প্রসব বেদনা সঞ্জাত হলো। নন্দ বাবা গোষ্ঠে গিয়ে ভজন করতে শুরু করলেন ভগবান নারায়ণের। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নন্দ বাবা ভগবান নারায়ণের ভজন করতে শুরু করলেন। আর ধীরে ধীরে মধ্যরাত অতিক্রান্ত হয়ে যখন প্রাতঃকাল উপস্থিত, সকলেই মোহিতাস্তস্য মায়া ভগবানের সেই সঙ্গে যোগমায়া জন্মগ্রহণ করলেন। আর যোগমায়ার অমোঘ প্রভাবে অন্তঃপুরের মধ্যে যশোদার সুতিকা গৃহের মধ্যে যারা ছিলেন সকলেই নিদ্রিত হয়ে গেলেন। বসুদেব মহারাজ কন্যাকে নিয়ে চলে আসলেন, পুত্রকে রেখে আসলেন। আর ভোরবেলা সুনন্দা দেবীর সবার প্রথম ঘুম ভেঙেছে। সুনন্দা গিয়ে দেখলেন, ওহো, যশোমতী ভাবির কোলে আজ যশোমতীর ক্রোড়ে নীল ইন্দিবর সদৃশ নীলবর্ণের এক বালক, যেন যমুনার দিব্য জলভূমিতে জলরাশিতে এক নীলবর্ণ ইন্দিবর প্রকাশিত হয়েছে। যশোদার বাৎসল্য সরোবরে যেন নীলবর্ণের একটি পদ্ম প্রকাশিত হয়েছে। তাই সেই সুন্দর নীলমণিময় কান্তিবর্ণ বিশিষ্ট বালককে দর্শন করে প্রথমেই নন্দ বাবাকে এসে বললেন, ভাইয়া ভাইয়া বাধাই হো। নন্দ বাবা চকিত হয়ে উঠলেন আর বললেন, কি হয়েছে বেহনা? বলে সুনন্দা দেবী বললেন, ভাইয়া তেরো ঘর মে লাল ভাইও। শুনতেই নন্দ বাবা অত্যন্ত আহ্লাদিত হলেন। নন্দ আত্মজ উৎপন্নে জাত হ্লাদ মহামনা। অত্যন্ত মহামনা হয়ে নন্দ বাবা সঙ্গে সঙ্গে শীঘ্র গিয়ে তিনি কি করলেন, যমুনাতে গিয়ে অবগাহন করলেন, স্নান করলেন। আর স্নান করে স্নাত সুচির অলঙ্কৃত দিব্য আভূষণাদি পরিধান করে তিনি কি করলেন, বিপ্রগণকে ডাকলেন, ব্রাহ্মণগণকে ডেকে স্বস্তিবাচন করালেন। ওম স্বস্তি ন গোবিন্দ, স্বস্তি ন অচ্যুতানন্দ, স্বস্তি ন বাসুদেব, বিষ্ণুর দধাতু, স্বস্তি ন নারায়ণ নরো বৈ, স্বস্তি ন ঋষিকেশ হরির দধাতু, স্বস্তি নে বৈনেতয় হরি, স্বস্তি স্বস্তি সুমঙ্গলে কেশ মহান, শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দগণ সর্বেশ্বর দধাতু। কারতুগণ স্বস্তিবাচন শুরু করলেন। নন্দবাবা অত্যন্ত আহ্লাদিত হয়ে তিনি কি করলেন, তিলাদ্রিন সপ্তরত্নৌঘ সাত কুম্ভ বরাবৃতান, বৃহৎ প্রস্তরের বৃহৎ পর্বতের ন্যায় তিনি 7 রাশি স্তূপীকৃত তিল ব্রাহ্মণগণকে দান করলেন। তিল দান করলে পিতৃপুরুষগণ তৃপ্ত হন। তো ব্রাহ্মণগণকে এই প্রকার তিলাদ্রি সপ্তরত্নৌঘ নানা প্রকার রত্ন আভূষণ দান করলেন। আর প্রাতঃকাল হতে হতে সমস্ত ব্রজের মধ্যে ব্রজবাসীগণ সকলে জানতে পারলেন যে আমাদের নন্দনন্দন ভগবান শ্যামসুন্দর নন্দ মহারাজের পুত্র হয়েছে, নন্দাত্মজ জন্মগ্রহণ করেছে। তাই তারা সকলে সুন্দর গোপগণ গোয়ালাগণ তারা অত্যন্ত আহ্লাদিত হয়ে প্রতিদিন সকালে তারা দধি দুগ্ধের ভার নিয়ে তারা মথুরার হাটে যেত বিক্রি করতে। আজ আর মথুরার দিকে গেলেন না, আজ তারা নন্দভবনের আঙিনা এসে সকলেই দধি ভার হাতে সমস্ত গোপগণ তারা স্কন্ধে করে দধি দুগ্ধের ভার নিয়ে নন্দভবনে এসে উপনীত হলেন। আর নন্দভবনে উপনীত হয়েছেন। নন্দ মহারাজকে বললেন, বাবা आज तो को नाचना पड़ेगा, बहुत दिन बाद तेरो लाला भाइयों, अब हम सब ग्वालन के संग तो को नाचना पड़ेगा। बाबा बोले, बुढ़ापा में हम नाचेंगे? बोले, हाँ नाचना पड़ेगा। तो नंद बाबा नाचते शुरू करलें। गोवालागण नंद बाबार संगे संगे नाचते शुरू करलें। आनंदे समस्त दधिदुग्धेर भाण्ड नंद भवनेर आंगिनाय ढेले दिलें। और नंद भवन जेन दधिदुग्धेर सरोवर हलो। समस्त नंद गोपगण गोवालागण नृत्य करते शुरू करलें। आकाश मार्गे देवतागण नृत्य करते शुरू करलें। ब्रह्मलोके ब्रह्मा नृत्य करते शुरू करलें। ब्रह्मा नाचे, शिव नाचे,
नाचे शिव नाचे आर नाचे इंद्र गोकुले गोवाला नाचे भैया गोविंद ब्रह्मा नाचे शिव नाचे आर नाचे इंद्र गोकुले गोवाला नाचे भैया गोविंद ब्रह्मा नाचे शिव नाचे ब्रह्मा नाचे शिव नाचे आर नाचे इंद्र गोकुले गोवाला नाचे भैया गोविंद ब्रह्मा नाचे शिव नाचे आर नाचे इंद्र गोकुले गोवाला नाचे भैया गोविंद स्वर्गते तुंबी बाजे नाचे देवान स्वर्गते तुंबी बाजे नाचे देवान हरि 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 धनी हरि हरि बोल तुंबी बाजे नाचे देवान हरि 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 धनी हरि भगवान नाचे शिव नाचे ब्रह्मा नाचे शिव नाचे आर नाचे गोकुले गोवाला नाचे भैया गोविंद ब्रह्मा नाचे शिव नाचे आर नाचे गोकुले गोवाला नाचे भैया गोविंद नंदनंदन भगवान की सदानंदन कन्हैया लाल की मंदिर मंदिरे गोवाला आए न भैया लड़की कांदे भारे नाचे भैया भैया मंदिर मंदिरे गोवाला आई भैया लड़की कांदे भारे नाचे भैया भैया मंदिर मंदिरे गोवाला आए न भैया लड़की कांदे भारे नाचे भैया भैया मंदिर मंदिरे गोवाला आई भैया लड़की कांदे भारे नाचे भैया भैया ब्रह्मा नाचे शिव नाचे ब्रह्मा नाचे शिव नाचे आर नाचे गोकुले गोवाला नाचे भैया गोविंद ब्रह्मा नाचे शिव नाचे आर नाचे गोकुले गोवाला भैया गोविंद राधा रमण लाल की कृष्ण कन्हैया लाल की যদি দুগ্ধ ঘিত করে অঙ্গনে ঢালিয়া তেরে নন্দ গোবিন্দ পাইয়া আরে ধরি গোবিন্দ অঙ্গনে ঢালিয়া নাচে রে নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া যদি দুগ্ধ ঘিত করে অঙ্গনে ঢালিয়া নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া অঙ্গনে ঢালিয়া নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া शिव नाचे आर नाचे इंद्र गोकुले गोवाला नाचे भैया गोविंद ब्रह्मा नाचे शिव नाचे आर नाचे इंद्र गोकुले गोवाला नाचे भैया गोविंद राधे आनंद হইল বড় आनंद হইল দাসী ভাই মন ভুলিয়া রহিল आनंद হইল বড় आनंद হইল দাসী ভাই মন ভুলিয়া রহিল আনন্দ হইল বড় আনন্দ হইল দাসী ভাই মন ভুলিয়া রহিল আনন্দ হইল বড় আনন্দ হইল দাসী ভাই মন ভুলিয়া রহিল ব্রহ্মা নাচে শিব নাচে नाचे शिव नाचे आर नाचे इंद्र गोकुले गोवाला नाचे भैया गोविंद ब्रह्मा नाचे शिव नाचे आर नाचे इंद्र गोकुले गोवाला नाचे भैया गोविंद नाचे शिव नाचे आर नाचे इंद्र गोकुले गोवाला नाचे भैया गोविंद ब्रह्मा नाचे शिव नाचे आर नाचे इंद्र गोकुले गोवाला नाचे भैया गोविंद 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 गोकुले गोवाला नाचे बोले नंदन भगवान कृष्णचंद्र की जय हो। ते प्रकार ग्वाला
সকলে এসে নাচতে শুরু করেছেন। আর গোপীরা কি কম থাকেন? গোপীরা সকলে তারা কি করলেন, সমস্ত গোপীগণ, যে সমস্ত যশোমতীর সখীস্থানীয় যে সমস্ত গোপাঙ্গনা ছিলেন, তারা অত্যন্ত প্রমোদিত হলেন। আজ যশোমতীর পুত্র জন্মগ্রহণ করেছে, তাই তারা কি করলেন, গোপ্যা শ্রমিষ্টমণিকুণ্ডল নিষ্কণ্ঠ চিত্রাম্বরাপতি সুখাচ্যুতমল্লবর্ষা নন্দালয়ম সবলয়া ব্রজতুর্বিরেজু ব্যালোলয় কুণ্ডলপায়োধরহার শোভা। যশোমতীর সখীস্থানীয় যে সমস্ত গোপাঙ্গনা ছিলেন, তারা সুন্দর শাটিকা পরিধান করে বললেন, চিত্রাম্বরা পতিশিখা চ্যুতমাল্যবর্ষা, সুন্দর সেই বেনিতে কবদিতে মাল্যের গ্রন্থন করে তারা সুন্দর, যার ঘরে যত প্রকার আভূষণ ছিল, সুন্দর দিব্য আভূষণ সমূহ ধারণ করে নন্দালয়ম সবলয়া ব্রজতির বিরেজু, তারা সকলেই প্রত্যেকে ঘাগরা পরিধান করে ঘুরতে ঘুরতে আনন্দে নৃত্য গান করতে করতে তারা নন্দভবনের আঙিনার দিকে আসছেন। আর এসে নন্দাত্মজ সেই যশোমতীর কোলে সাহিত্য সেই নবীন নীরদ কান্তিধর ভগবান শ্যামসুন্দর তাকে দর্শন করে তারা গোপালকে তৈল আর হরিদ্রা সকলেই হলুদ তেল দিয়ে নিয়ে এসেছেন। আর তৈল হরিদ্রা নিয়ে বয়োবৃদ্ধা গোপীগণ তারা কি করছেন, গোপালের ললাটে তারা টিপ দিয়ে তাকে আশীর্বাদ দিচ্ছেন। তাশীষ প্রজঞ্জানম চিরম পাহিতি বালকে হরিদ্রা চূর্ণ তৈলাবধি সিঞ্চন্তু জনমজগু। সমস্ত গোপীগণ, বয়োবৃদ্ধা গোপীগণ তারা যশোমতী নন্দনকে এই প্রকার তৈল হরিদ্রা দিয়ে আশীর্বাদ করলেন। আর যশোমতী মাকে বললেন, मैया जशोदा मेरो आशीर्वाद है तेरो लाला जुग जुग जिएगो। और संगे संगे तारा गाइते शुरू कर ले, जुग जुग जीवे रे यशोदा मैया तेरो लालना, जुग जुग जीवे रे यशोदा मैया तेरो लालना, जुग जुग जीवे रे यशोदा मैया तेरो लालना, जुग जीवे रे यशोदा मैया तेरो लालना, तेरो लालना यशोदा तेरो लालना, तेरो लालना यशोदा तेरो लालना, जुग जुग जीवे रे यशोदा मैया तेरो लालना, जुग जुग जीवे रे यशोदा मैया तेरो लालना। यशोमती मैया के यशोदा माता के यशोमती मैया के गोपाल रंगन तारा बोलছেন, हे यशोदे तू बड़ भागी है, अब पूर्ण ब्रह्म जगत को स्वामी जो पूर्ण ब्रह्म परमात्मा भगवान याको मैंने अपने गोद में खिलाने की सौभाग्य लाभ प्राप्त कियो। यशोदा बड़ा भागिनी तू माता यशोदा ऐसे सुख में जायो, बड़ा भागिनी तू माता यशोदा ऐसे सुख में जायो, पूर्ण ब्रह्म जगत की स्वामी, पूर्ण ब्रह्म जगत के स्वामी सौतन को खिलायो, पूर्ण ब्रह्म जगत के स्वामी सौतन को खिलायो, तारे पे झुलावे लाला की पालना, तेरी तार के झुलावे लाला की पालना, जुग जुग जीवे रे यशोदा मैया तेरा लालना, जुग जीवे रे यशोदा मैया तेरा लालना। मैया यशोमती को बोल रहे हैं गोपियों, झुंड में झुंड गोपी मिल करके मैया को कह रही, मैया आप तो तेरा सौभाग्य का सराहना कौन कर सकती है,
देख मैया, जब वो घड़ी आएगी तेरा लाला घुटमन चलना प्रारंभ करेगो और तेरा अंगुलियां पकड़ के जब चलेगी मैया मैया करके बोलेगी, तो अब तेरी सौभाग्य की सराहना कौन कर सकता है। इसलिए धन्ना घड़ी जब होए यशोदा मैया कह कर बोले, धन्ना घड़ी होए यशोदा मैया कह कर बोले, धन्ना घड़ी जब होए यशोदा मैया कह कर बोले, धन्ना घड़ी जब होए यशोदा मैया कह कर बोले, नूपुर बांधे जब जन्म में बंदो घुटबन डोले, बाबा की अंगुलिया तेरा लाला, बाबा की अंगुलिया तेरा लाला, यशोदा मैया तेरा लाला,